আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যা পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আশা করি ক্লাসটি না টেনে পুরোটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। একটি সুখবর হচ্ছে, আমি একটা স্মার্ট পিডিএফ বা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সাধারণ শিক্ষা অধিদপ্তরের উপর, যেখানে শুধু এক্সাম ইম্পর্টেন্ট এমসিকিউ, শর্ট নোট আর ট্রিক্স দেওয়া আছে। এক্সাম রেডি ফরম্যাট, শেষ মুহূর্তে পড়ার জন্য পারফেক্ট। যারা নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কোশ্চেন নাম্বার 1, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 2003 সালে। বাংলাদেশের একমাত্র সরকারি ভোকেশনাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট ভিটিটিআই কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশের একমাত্র সরকারি টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ টিটিটিসি কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকা। কারিগরি শিক্ষা বোর্ড সাধারণত কত বছর অন্তর শিক্ষাক্রম বা সিলেবাস পরিমার্জন করে? সঠিক উত্তর হচ্ছে 5 বছর। কারিগরি শিক্ষা বোর্ড অধীনে বর্তমানে কয়টি স্তর বা লেভেল এনটিবিকিউএফ সনদ প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 6টি। পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1954 সালে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান নির্বাহীকে কি বলা হয়? মহাপরিচালক। আমি একটা কথা বলে রাখি, আমার যে পিডিএফ ফাইলটি আছে মোটামুটি শেষ টাইমে যদি কেউ ঠান্ডা মেজাজে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়তে পারে ইনশাল্লাহ 100% কমন পাবেন। তাই পিডিএফটি নিতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা ইনবক্স করতে পারেন। আরপিএল এর পূর্ণরূপ কি? আরপিএল এর পূর্ণরূপ রিকগনাইজেশন ফর প্রিয়র লার্নিং। বাংলাদেশে কত সালে বিটিবিকিউএফ প্রবর্তন করা হয়? সঠিক উত্তর 2008 সালে। 25 বছর বা তদূর্ধ্ব সরকারি চাকরির জন্য সর্বোচ্চ কত মাসের মূল বেতন পাওয়া যাবে? সঠিক উত্তর হচ্ছে 75 মাস। পদত্যাগকারী শিক্ষক বা কর্মচারী পদত্যাগের কত দিনের মধ্যে আবেদন না করলে সুবিধা পাবেন না? সঠিক উত্তর 6 মাস। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন 1990 অনুসারে ট্রাস্টের পরিচালনা বা প্রশাসন কার উপর ন্যস্ত থাকবে? ট্রাস্টি বোর্ড। গুরুতর আহত হলে চিকিৎসার জন্য অনধিক কত মাসের মূল বেতনের সমান অর্থ দেওয়া হয়? সঠিক উত্তর 2 মাস। চাকরিচ্যুত শিক্ষক বা কর্মচারী কি সুবিধা পাবেন? কর্তনকৃত চাঁদার অর্থ মুনাফা সহ ফেরত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা কত সালে প্রণীত হয়? 2005 সালে। অভ্যন্তরীণ অডিট উপকমিটি নিরীক্ষা প্রতিবেদন পরিচালনা কমিটির নিকট কবে দাখিল করতে হবে? 31 জানুয়ারির মধ্যে। টিউশন ফি ও সেশন চার্জ আদায় উপকমিটি কত সময়ের জন্য গঠিত হয়? প্রতি পঞ্জিক বছরের জন্য। সকল আয় ব্যয়ের হিসাব পরিচালিত হবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধানের যৌথ স্বাক্ষরে। সঠিক উত্তর অপশন খ। কার্যকর চাকুরিতে কত সময়ের ঘাটতি স্বয়ংক্রিয়ভাবে প্রমার্জন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 6 মাস বা কম। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা 2009 অনুসারে কতটি সভায় পরপর অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 3টি। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা 2009 অনুসারে একজন সংসদ সদস্য সর্বোচ্চ কয়টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে 5টি। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা 2009 অনুসারে প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হতে হলে নগদ টাকা বা সমমূল্যের সম্পত্তি দান করতে হয়? সঠিক উত্তর হচ্ছে ন্যূনতম 10 লক্ষ টাকা। এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউটের এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকার কাম্য তথা ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর 3 কিলোমিটার। সাময়িক বরখাস্তের প্রস্তাব যাচাই
বাছাই করে মন্ত্রণালয়ে পাঠায় কোন দপ্তর? সঠিক উত্তর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ১৬ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্রভাষকগণ কোন পদে পদোন্নতি পাবেন? সঠিক উত্তর হচ্ছে সহকারী অধ্যাপক ও সিনিয়র ইন্সট্রাক্টর। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা ২০২৬ অনুসারে কতজন শিক্ষার্থী থাকলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে? সঠিক উত্তর হচ্ছে ৪০ জন বা ততোধিক। অপশন গ সঠিক উত্তর। ২৫শে জানুয়ারি ২০২৪ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান কত দিনের মধ্যে অবশ্যই নিয়োগপত্র প্রদান করবে? সঠিক উত্তর হচ্ছে ১ মাস। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে ধারা ২ ঝ। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। তো যারা আমার পিডিএফটি নিতে চান বা নিতে আগ্রহী, আমি আশা করি যে আমার এই পিডিএফটি আপনাদের 40 থেকে মোটামুটি ইনশাল্লাহ 40ই কমন পাবেন। তো আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ বা ইনবক্স করতে পারেন। আসসালামু আলাইকুম।